বিয়ে করে স্ত্রীকে কাছে রাখুন, বিয়ে করে স্ত্রীকে কাছে রাখুন, দেখুন লজ্জাস্থান কেন্দ্রিক অপরাধগুলো আপনার কমে যাবে, লজ্জাস্থান কেন্দ্রিক সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে। এটা তো কিছুটা সহজ আছে নিয়ন্ত্রণ করা, যদিও বর্তমান প্রেক্ষাপটে অনেক কঠিন। এটা ছেলে মেয়ে নষ্ট হওয়ার সব রাস্তা খোলা, ভালো হওয়ার রাস্তাগুলো বন্ধ। নষ্ট হওয়ার সব রাস্তা খোলা আছে, কিন্তু ভালো হওয়ার রাস্তা খোলা নেই, বন্ধ করা আছে। নষ্ট হওয়ার যত পথ উন্মুক্ত আছে, ভালো হওয়ার তত পথ উন্মুক্ত নেই বর্তমান দেশে। একটা ছেলে মেয়ে ক্লাস 4, 5, 6, 7, 8-এ পড়ে, তাদের প্রায় সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে। একটা সন্তানকে নষ্ট করতে বেশি কিছু লাগবে না, তার হাতে একটা স্মার্টফোন তুলে দেন আর ওয়াইফাই বা নেট কানেকশন দিয়ে দেন, বেশি সময় লাগবে না। 1 বছর পরে দেখেন তার অধঃপতনটা কোন জায়গায় দিকে দাঁড়িয়েছে। তাকে স্বাধীনভাবে একটা ফোন ব্যবহার করতে দেন, স্মার্টফোন, তাকে আর নষ্ট করার জন্য কিছু লাগবে না। ওই একটা ফোনই যথেষ্ট তাকে নষ্ট করার জন্য। কারণ এই ফোনগুলোতে নষ্ট হওয়ার জন্য যে পরিমাণ উপকরণ দেওয়া আছে, একটা সন্তানকে ভালো করার জন্য সে পরিমাণ উপকরণ নেই। এক্ষেত্রে রাষ্ট্রেরও যথেষ্ট ভূমিকা নেই, রাষ্ট্রের দায়িত্বশীলরাও অবহেলা করছে এই বিষয়গুলো। অনেক কিছু তারা খুব সহজেই নিয়ন্ত্রণ করে, কিন্তু এই জিনিসগুলো গুরুত্ব দেয় না। এগুলো দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্রের শিকার আপনারা আমরা। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা হবে, কারণ যে পরিমাণ ব্লু ফিল্ম গুলো, পর্নোগ্রাফি গুলো এই ফোনগুলোর সাথে কানেক্টিং করা আছে, এগুলো তো চাইলেই নিয়ন্ত্রণ করা যায়। এটা সম্ভব, অসম্ভব নয়, কিন্তু সে ধরনের পদক্ষেপ নেই। সবার উপস্থিতি, এই পরিস্থিতিতে নারীদের বেপর্দা, নারীদের অবাধ চলাফেরা রাত দিন, এই অবস্থায় লজ্জাস্থান নিয়ন্ত্রণ রাখা অনেক কঠিন। তারপর আপনাকে রাখতে হবে। আপনি রাখবেন কিভাবে? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, নাজাতের পথ কি? যখন বিপদ আপদ চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, যেদিকে যাব সেদিকেই বিপদ মুসিবত, তখন আমি বাঁচবো কিভাবে? আমার মাথার রাস্তা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমসিক আলাইকা লিসানাক, যখন দেখবে চারিদিকে বিপদ মুসিবত, কথা বললে বিপদ, সামনে বাড়লে বিপদ, তখন আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা সংযত রাখো, জিহ্বাকে কন্ট্রোল করো, খুব হিসাব করে কথা বলো। ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়িতে বেশি অবস্থান করো, বাহিরে কম থাকবে। যতক্ষণ কাজ ততক্ষণ বাহিরে, কাজ শেষ দ্রুত বাড়ি চলে আসবে, কারণ বাহিরে থাকলে পাপ বেড়ে যাবে, মুসিবতে পড়বে, বিপদে পড়বে। বর্তমান তাই, আপনার কাজ শেষ, ডিউটি শেষ, অফিস শেষ, চাকরি শেষ, দ্রুত বাড়ি ফিরেন। বাইরে থাকবেন মানে আপনার অপরাধ বাড়তে থাকবে। যেই দিকে যাবেন বাইরে থাকলে আপনার অপরাধ বাড়বে। কিছুই যদি না হয়, অন্তত বেপরদা 4-5টা নারীর দিকে আপনার চোখ যাবে, এখানে পাপ হবে। আপনি বাড়ি চলে এসে আপনি স্ত্রীর সাথে সময় দেন, বাহিরে 5টা নারীর দিকে দৃষ্টি দিলে আপনার কাবিরা গুনাহ হচ্ছিল। আপনি স্ত্রীর কাছে এসে স্ত্রীর সাথে সময় দেন, তার সাথে আপনি রসিকতা করেন, অন্তরঙ্গ হন, প্রত্যেকটা বিষয় আপনি সাদাকার নেকি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের যে বিষয়টা আশ্চর্য, মুমিনের হিসাব নিকাশ আশ্চর্য। ও যদি আল্লাহু আকবার বলে তো সাদাকার নেকি হয়, ও যদি আলহামদুলিল্লাহ বলে তো সাদাকার নেকি হয়, ও যদি সুবহানাল্লাহ বলে তো সাদাকার নেকি হয়, বিসমিল্লাহ বলে তো সাদাকার নেকি হয়। বলতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি স্ত্রীর সাথে অন্তরঙ্গতা দেখাতে গিয়ে
স্ত্রীর মুখে যদি এক লোকমা খাবার তুলে দেয়, তাহলে এটাতেও আল্লাহ সাদাকার নেকি দেন। আল্লাহ সুবহানাহু আরো বললেন যে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে হতে স্ত্রীকে সাথে যদি মিলনে লিপ্ত হয়, সেখানেও আল্লাহ সাদাকার নেকি দেন। মুমিন আর কি চায়, কি চাইবেন? আল্লাহর কাছে আর কি চাইবেন? আপনি স্ত্রীর সাথে যত অন্তরঙ্গ হবেন তত সাদাকার নেকি পাবেন, যত অন্তরঙ্গ হবেন তত সাদাকার নেকি পাবেন। আপনি বাহিরে একটা নারীর দিকে যত জয় সেকেন্ড সময় দিবেন, জয় মিনিট সময় দিবেন, এটা নারীর দিকে, বেগা নারীর দিকে যতবার তাকাবেন ততবার কাবিরা গুনাহ হবে। আপনি কেন বাইরে সময় দিবেন? আপনি কেন বাইরে আড্ডা দিবেন? আপনি বাইরে কেন টাইম পাস করবেন? আপনি নিজ স্ত্রীর কাছে সময় দেন। ইসলামের হিকমত গুলো অত্যন্ত গভীর থেকে এবং সুদৃঢ়। কারণ আপনি যদি স্ত্রীর সাথে সময় বেশি দেন, আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে না। আপনি নিজে বেঁচে গেলেন, সেও বেঁচে গেল পাপ থেকে। আপনি বাহিরে সময় দিবেন, আপনার স্ত্রী দেখা যায় পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। কারণ সে শূন্যতাটা যে অনুভব করছে, একাকিত্ব অনুভব করছে, এই একাকিত্ব থেকেই সময়গুলো অন্য জায়গায় কোথায় দিবে? ফেসবুকে দিবে, কোথায় দিবে? টুইটারে দিবে, কোথায় দিবে? ইউটিউবে দিবে, কোথায় দিবে? আপনার এখন ওই যে টিকটক কি কি সব এগুলো এসেছে, এগুলো তো সময় দিব। আস্তে আস্তে পর পুরুষের দিকে সে আকৃষ্ট হবে। আপনি নিজে সময় দেন স্ত্রীর সাথে, বেঁচে থাকবেন। আপনি নিজে বেঁচে থাকবেন, সে বেঁচে থাকবে। আল্লাহ সুবহানাহু এই জন্য বলেন, যখন দেখবে চারিদিকে বিপদ, তখন বাড়িতে অবস্থান করো বেশি। বাইরের কাজ শেষ, দ্রুত বাড়ি চলে আসে, বাড়িতে সময় দেয়। এবং যে পাপগুলো হয়ে গেছে, এই পাপগুলোর জন্য একটু কাঁদো, চোখের পানি ঝরাও, পাপের জন্য অস্ত্র বিসর্জন করো। জাহান্নামের আগুন প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে নিভাতে পারবেন, এই মর্মে কোনো আলোচনা নেই। প্রশান্ত মহাসাগরের পানি যদি একবারে ঢেলে দেন জাহান্নামের ভিতরে, আগুন নিভে যাবে, তার কোনো প্রমাণ নেই। কিন্তু স্রেফ আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি চোখ থেকে ঝরাতে পারেন, এক ফোঁটা অস্ত্র বিসর্জন দিতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মুমিন যদি এক ফোঁটা পানি ঝরাতে পারে চোখ থেকে, তাহলে তার জন্য বরাদ্দকৃত জাহান্নামের আগুন নিভে যাবে। অবশ্য আর এক ফোঁটা জিনিস দিয়েও নিভে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ফোঁটা, দুইটি বিন্দু, দুই ফোঁটা জিনিস বেঈমানি করে না, নিরাশ করে না তাকে। এক হলো চোখের পানি, আর একটা হলো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের রক্ত প্রথম ফোঁটা যখন ধরে পড়ে, এটা বেঈমানি করে না, জাহান্নামের আগুন নিভে যায়। সবারই তো উপস্থিতি, তো জিহাদ তো পরিবেশ, প্রেক্ষাপট, একটা বড় প্রস্তুতির ব্যাপার আছে। আর এক ফোঁটা অস্ত্র আপনি চাইলে আজকেই ঝরাতে পারেন, এক ফোঁটা অস্ত্র চোখ থেকে চাইলে এখনই ঝরাতে পারেন, আজকে ঝরাতে পারেন। কত পাপ করেছে তার হিসাব নেই। পাপগুলো স্বীকার করেন। ইন্নাল আবদা ইযা তারাফা বিদামমিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তার পাপগুলো স্বীকার করে নেয় আল্লাহর কাছে, ইন্নাল আবদা ইযা তারাফা বিদাম, যখন পাপ আল্লাহর কাছে স্বীকার করে যে আল্লাহ নিয়ে পাপ করেছি, অপরাধ করেছি, এরপরে তওবা করে, তখন আল্লাহ তওবা কবুল করে। কি পাপ করেছে এটা বড় বিষয়, ওটা স্যালেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, ও তো স্বীকার করছে, আল্লাহ ক্ষমা করে। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সবারই উপস্থিতি, নিজের পাপগুলো স্বীকার করেন, স্বীকার করে আল্লাহর কাছে একটু ক্ষমা চান, এক ফোঁটা পানি ঝরান চোখ থেকে, দেখেন জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের, মুক্তির পথ বাতলালেন। জিহ্বা সংযত রাখো, বাড়িতে বসে অবস্থান করো, আর নিজের পাপের জন্য কাঁদো।
চোখের পানি ঝরাও, তাহলে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 2406 নম্বর হাদিস এবং সহিহ গ্রহণীয় সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরো অনেক আলোচনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইউদখিলুন নাসান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, জাহান্নামে যারা যাবে, অধিকাংশ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ কি? কেন তারা জাহান্নামে যাবে? যত জাহান্নামী, এদের জাহান্নামে যাওয়ার অপরাধ কি? কারণ কি? কি সমস্যা? কোন অপরাধে জাহান্নামে গিয়েছে? ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাম আল ফারজ। দুইটি কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। যত মানুষ জাহান্নামে গেছে, অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হলো দুইটি। একটা হলো মুখ, আল ফাম, আল ফারজ লজ্জাস্থান। মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। মুখ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর এই দুইটাই কন্ট্রোলে রাখতে বললেন, এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বললেন, এই দুটাই সংযত রাখতে বললেন, এই দুটার জিম্মেদারি নিতে বললেন। তাহলে রাসূল জান্নাতের জিম্মেদারি নেওয়ার আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের জিম্মেদারি, যদি এই দুইটাকে আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারি। তো যেটা বলছিলাম যে লজ্জাস্থান নিয়ন্ত্রণ করা সহজ, খুব সহজেই সম্ভব বিয়ের মাধ্যমে, কিন্তু মুখ এর নিয়ন্ত্রণ করা, জিহ্বার নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। মাত্র কয়েক ইঞ্চির একটা টুকরো জিহ্বা। শরীরে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, এর মধ্যে সবচেয়ে নরম সফট অংশটাই হলো জিহ্বা। একেবারে নরম, একেবারে সফট, কিন্তু এর যে ধার, এটা মানে এর চেয়ে ধারালো জিনিস আর পৃথিবীতে কিছু নেই। এর চেয়ে ধারালো জিনিস পৃথিবীতে কিছু নেই। দেখেন, এই যে সামনে কুরবানি রয়েছে, কিছুদিন পরে আগামী মাসে কুরবানি, লক্ষ লক্ষ গরু, খাসি, উট, দুম্বা, কত কিছু জবাই হবে, সবে জিহ্বা খেয়ে সাবার করে দেবে, সব কিছু শেষ করে দেবে। আর এই জিহ্বার ধার, মানুষ বলে মারের আঘাত মিশে যায়, কিন্তু কথার আঘাত মিশে না। কাউকে মারলে আঘাত লাগে শরীরে, আর জিহ্বা দিয়ে, কথা দিয়ে আঘাত দিলে সেটা লাগে হৃদয়ে, অন্তর ছিন্ন ভিন্ন করে দেয়, অন্তর চুরমার করে দেয় মানুষের এই জিহ্বা কথার মাধ্যমে। ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর আগে দিয়েছেন, সূরা আহজাব 70 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং মানুষের সাথে কথা বলো সবচেয়ে নম্র ভাবে, নরম স্বরে কথা বলো মানুষের সাথে, কারণ কথার আঘাত মারাত্মক। কথার আঘাত মানুষ ভুলতে পারে না, এই জন্য কথা বলতে হবে মানুষের সাথে খুব হিসাব করে। আল্লাহ মুখ দিয়েছেন, মনে যা আসবে, মুখে যা আসবে তাই বলে দিবেন? জি না। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি একজন শিল্পপতি, আপনি একজন ধনকুবের, প্রসঙ্গত কারণে আপনি রিক্সায় উঠেছেন, একটা অটোতে উঠেছেন, সিএনজিতে উঠেছেন, ভাড়া নিয়ে দুটা কথা হয়েছে, ভাড়া একটু বেশি চাচ্ছে 10 টাকা, আপনি যা তা বলে দিবেন মুখ দিয়ে? জি না, ইসলাম এটা শেখায় না। আর ইসলামে এই শিক্ষা দেয় না। একজন রিক্সা চালক, দিন মজুরের সাথে আপনাকে নম্রভাবে কথা বলতে হবে, কর্কশ ভাবে নয়। লা ইয়াদখুলুল জান্নাহ যাওয়াদুন ওয়ালা যাযারিয়ুন, আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে, জান্নাতে প্রবেশ করবে না কর্কশ ভাষী এবং উগ্র মেজাজের মানুষগুলো। হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সনদে।
যাদের ভাষা কর্কশ, যাদের মেজাজটা রূঢ় উগ্র, এই লোকগুলো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। তাহলে মেজাজটা হতে হবে নরম, ভাষা হতে হবে নম্র, জান্নাতে যেতে চাইলে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফ 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক না কেন, যে কথাই মুখ দিয়ে বের করুক না কেন, তা সংরক্ষণের জন্য সদা তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। আপনি মুখ দিয়ে যে কথাগুলো বের করেন, আপনি আমি মুখ দিয়ে কথাগুলো বের করি, এটা সংরক্ষণ করার জন্য আপনার আমার কাছে দুইজন ফেরেশতা প্রহরী। কেমন প্রহরী? সব সময় যারা জাগ্রত, যাদের ক্লান্তি পায় না, যারা অলস নয়, এইরকম তৎপর প্রহরী দুইজন নিযুক্ত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেটার মুখ দিয়ে বের করেন সেটাই রেকর্ড হয়ে যাচ্ছে, যেটার মুখ দিয়ে বের করছে সেটাই রেকর্ড হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, টেপ রেকর্ডারের সামনে যখন লাইভ অনুষ্ঠান হয়, লাইভ অনুষ্ঠানের সামনে খুব হিসাব করে কথা বলি। কেন বলি? লাইভ যাচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, এখানে একটা ফাউল কথা বললে সমালোচনার ঝড় উঠবে, খুব হিসাব করে কথা বলি, কারণ লাইভ চলছে। টেপ রেকর্ডারের সামনে রয়েছে বা রেকর্ড অপশন চালু রয়েছে, বা বুঝতে পারছি আমার কলটা রেকর্ড করা হচ্ছে, তখন খুব হিসাব করে মেপে মেপে কথা বলছি। কেন? কারণ এগুলো রেকর্ড হচ্ছে, বিচারের মুখোমুখি হতে পারে। এটা দুনিয়ার আদালত থেকে বাঁচার জন্য আপনার আমার এত প্রস্তুতি, এত সচেতনতা। পরকালের আদালত থেকে বাঁচবেন কি করে? আপনার আমার দুই কাঁধে তো সর্ব মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, সবচেয়ে বড় লাইভ চলছে। এগুলো লাইভের তো নিশ্চয়তা নেই, হতে পারে কোনো কারণে নষ্ট হয়ে যাবে, হতে পারে মিস্টেক হতে পারে, কিন্তু এখানে যে লাইভ হচ্ছে, এখানে যে রেকর্ড হচ্ছে, এগুলো তো মিস্টেক হবে না। বিচারের মাঠে যখন ৯৯টা রেজিস্টার সামনে ফেলে দেওয়া হবে, তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে ৪৩০০ নম্বর হাদিস, ৯৯টা ভলিউম যখন একজন ব্যক্তির সামনে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি দেখো তোমার সারা জীবনের কৃতকর্ম এই ভলিউমের মধ্যে লেখা আছে। ভলিউম উল্টে পাল্টে দেখবে শুধু পাপ আর পাপ, একেবারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, মানে এত ছোট পাপ যেটা নিজে ভাবতেও পারেনি যে এত ছোট পাপ এখানে রেকর্ড করা হবে, লিখা হবে, ভাবতে পারেনি, সব লিখা আছে। উল্টে পাল্টে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কি কোনো অভিযোগ আছে? যদি অভিযোগ থাকে পেশ করতে পারো। তুমি পাপ করনি, অথচ সেটা ভলিউমে লিখে দিয়েছে ফেরেশতারা। অথবা তুমি একটা নেকি করেছো, ছোট্ট একটা নেকি, ফেরেশতারা ভলিউমে লিখতে ভুলে গেছে। কোনো অভিযোগ যদি থাকে তো তুমি করতে পারো। উল্টে পাল্টে দেখে বলবে, আল্লাহ এত আশ্চর্য কিতাব, যে বিন্দু মাত্র কোনো অপরাধ ছেড়ে দেওয়া হয়নি, বিন্দু মাত্র কিছু ভালো করে থাকলে সেটাও ছেড়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, সেই দিনের জন্য আপনি আমি কি প্রস্তুত? দুনিয়াবি লাইভ, দুনিয়াবি রেকর্ড, দুনিয়াবি কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার ভয় আপনি আমি এত সচেতন, সেই দিন কি করে পাড়ি দিবেন? সেই দিন কি করে আপনি আমি এই বিপদ মুহূর্তগুলো পাড়ি দেব, একটু কি চিন্তা ভাবনা করেছি? সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন ৬৫ নম্বর আয়াত। সেই দিন এই মুখে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, ঠোঁট দুইটাকে জমা করে দিবেন। কষ্টেপ লাগিয়ে যেমন জমা করে দেয়, এইরকম আল্লাহ আঠা দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে লাগিয়ে দিবেন, মুখ কথা বলতে পারবে না। সেই দিন আল্লাহর সাথে কথা বলবে আপনার আমার দুই হাত। এই দুই হাতের মধ্যে যত নয় ছয় করেছি,
মানুষের জায়গা জমি আত্মসাৎ করেছি, টাকা পয়সা তসরুপ